Gondadisha Ringnogni NSSni Loajong Bakasha City Moshika Pana Shangazaka Ashalo Korok Tamsi Hai Ringstrinai Kobui Ring Prunera Wat Leka Chalchini Rombui Oba Hike Hotare Shamok Tanani Bagai Loajimong Narzaka NSSni Bakakti Dini Shalka Salba Panda Jangasakang Mosamungte Rosamuni Bishunti Batalemumbo Kraisaka Tejerok Puila Anka Seganaka Tardanka Brogno Shokatbo Yafarzaka Manjaka Ringnogni Vice Principal Kojendro Tripura Manjaka IS Thaisha Mok Gonda Chora eba Gondadisha Government Degree College ni Principal Khoboi Gondadisha Medical Officer te Gondadisha ni DCM Akoshong Tunturai Principal in Charge Gonda Chora Government Degree College Gonda Toisha এখন একটা ইলেকশন প্রসেসে আমরা যাচ্ছি তার মধ্যেও আমরা আজকে এসেছি এখানে 12 স্কুল এই স্কুলে আজকে ব্লাড ডোনেশন অনুষ্ঠান ছিল এখানে মানে এনএসএস শিবির চলছে সেখানে আমার 48তম ব্লাড আমি ডোনেট করলাম এটা আমার 48তম ডোনেশন এটা আমার সৌভাগ্য যে স্কুলে আমি ডোনেট করতে পেরেছি কারণ এই স্কুলে আমাদের কলেজের জন্ম আপনাদের যে কলেজ তার জন্ম এই পুণ্যভূমিতে আমি দিতে পেরেছি আমার কলেজের হয়ে তার জন্য আমি নিজেকে কৃতার্থ মনে করছি পাশাপাশি অনেক অভিজ্ঞতা আপনাদের মাধ্যমে অনেক কথা বলার আছে তা না বলে সংক্ষেপে একটু বলছি যে আমি যদি কাউকে ব্লাড না দিই তাহলে আমি কী করে এক্সপেক্ট করবো যে আমার ফ্যামিলির কোনো প্রয়োজনে বা আমার প্রয়োজনে কী করে মানুষের ব্লাড দেবে কারণ এটা এমন একটা জিনিস যেটা কিনতে পাওয়া যায় না এমনিতে ওপেন মার্কেটে কেনা যায় না এটা তৈরি হয় না কৃত্রিমভাবে তৈরি হয় না মানুষের রক্ত মানুষের শরীরেই যাবে অবশ্যই নিজের থেকে এগিয়ে আসা দরকার পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা এগিয়ে আসবেন এবং ব্লাড ডোনেশনের মাধ্যমে যখন নেয় তারা ব্লাডটা তখন আমি জানি তারা অনেকগুলো টেস্ট করেন যে আপনার কোনো রেয়ার ডিজিজ আছে কিনা এইগুলো করতে গেলে অনেক খরচা সেগুলো যেমন হয় পাশাপাশি নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমি যেমন আজকে ব্লাড দিলাম আমার নিজের ফিল হচ্ছে না আমি এখন সমাজের জন্য উপযুক্ত মানে সমাজের জন্য আমি কিছু করতে পারবো যুদ্ধ তো করতে পারবো না সুতরাং আমিও তো এক বোতল রক্ত দিয়ে মানুষকে বাঁচাতে পারবো তো আমরা মানুষের সমাজ যদি মানুষের পাশে না থাকে তাহলে কে থাকবে আমি আমার ছাত্রছাত্রী এবং যারা এখানের অভিভাবক আছেন এলাকার সজ্জন মণ্ডলী গোটা দেশের নাগরিক সবাইকে বলছি যেমন আমরা ভোটদান উৎসব পালন করি তেমনি আমরা রক্তদান উৎসব পালন করি এবং আমরা যদি আমাদের পাশে না আসি তাহলে আমাদের দুর্দিন আমাদের পাশে কেউ দাঁড়াতে পারবেন না এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার যে 48তম আজকে এটা আজকে আমরা আপনার কতটুকু টার্গেট কতটুকু স্যার আমার হ্যাঁ টার্গেট কতটুকু টার্গেট আমার কোনো টার্গেট নেই একটা 50-এর লক্ষ্যে আমি আছি যে 50 পর্যন্ত যেন দিতে পারি আপনাদের সবার আশীর্বাদে কারণ আস্তে আস্তে দূরও হচ্ছি আজকে পর্যন্ত কতবার এটা 48তম ব্লাড ডোনেশন 50 বার দেওয়ার আমি 2005 থেকে দিচ্ছি তখন আমি ধর্মনগর কলেজে জয়েন করি এবং ওখানে এনএসএ প্রোগ্রাম অফিসার ছিলাম এরপর কমলপুর এরপর উমেন্স কলেজে থাকতেও আমি দিয়েছি আইএলএসএ এবং জিবিতে অনেকবার এবং অনেক এনজিও আছে যেমন ই ব্লাড ব্যাঙ্ক আছে তারপরে আপনার নোডাল হার্টস আছে এরকম অনেকে জানেন নাম্বার কল করেন আপনারা কোনোদিন করলে আমি পাশে দাঁড়াতে পারলে মানে নিশ্চয়ই ধন্য মনে করবো 3 মাস না হলে তো পারবো না 3 মাস পরে তো এটা 48তম ডোনেশন এবং 50 তো আমার একটা টার্গেট একটা সংখ্যা মাত্র সংখ্যা তত দিয়ে তো জীবন চলে না যদি বেঁচে থাকি 50 কেন এটা হয়তো আপনাদের আশীর্বাদ থাকলে 100তেও পৌঁছতে পারে 100তেও পৌঁছবে না দিন তো পারবো না দিতে একটা জায়গায় পৌঁছবে কিন্তু 50 মিনিমাম আমার ধারণা এটা থাকবে সুকান্ত স্টেট এনএসএস সেলেও 75 বার দিয়েছে আমাদের স্টেটে আমি এনএসএস ভলেন্টিয়ার ছিলাম অ্যাকচুয়ালি তো আমি 2005 থেকে দিচ্ছি এবং আদিত্যবাবু আমি আজকে খুব মনে হচ্ছে ওনার কথাটা যে অ্যাচিভমেন্টের জন্য যিনি ব্লাড ব্যাঙ্কে ছিলেন তখন ধর্মনগর ব্লাড ব্যাঙ্কে তার কথা মনে হচ্ছে এবং আমার ছাত্রছাত্রীরা অনেকে দেয় এখন রেগুলার দেয় এবং বৃষ্টি ঝড় তার মধ্যেও আমি এক্সাম ডিউটি চালিয়ে উমেন্স কলেজে আইএলএসএ ব্লাড দিতে গেছিলাম যিনি নেবেন ব্লাড মানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আইএলএস কর্তৃপক্ষ এবং যিনি যার জন্য ব্লাডটা তিনিও অবাক হয়েছে যে এর মধ্যে আপনি আসবেন ভাবেন ডিউটি এটাও আমাদের ডিউটি সবটাই আমাদের ডিউটি থ্যাংক ইউ ধন্যবাদ থেকে তারা ছিলেন এর পরবর্তীতে আমাদের এডুকেশনাল ট্যুর ছিল স্টুডেন্টদেরকে নিয়ে পরবর্তীতে গতকালকে আমাদের সোলো সং কম্পিটিশন সোলো ডান্স কম্পিটিশন এবং পোস্টার মেকিং কম্পিটিশন আমরা করেছি যার ফলাফল আজকে আমরা ঘোষণা করব বিভিন্ন আমাদের উদ্বুদ্ধ করে এবং থিমের উপর আমরা এই কম্পিটিশনগুলি করেছি এবং গতকাল সেকেন্ড সেশনে আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের ক্যাম্পের যে থিম যে বিকশিত যুবা বিকশিত ভারত এই থিমকে সামনে রেখে তিনি আলোচনা করেছেন যুবক যুবতীদের কি ভূমিকা আগামী দিনে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং আজকে পঞ্চম দিনে এসে আমরা এই রক্তদান শিবির করছি আগামীকাল পরশু আমাদের কর্মসূচি রয়েছে সাফাই অভিযান এবং একটা ডিউরেবল অ্যাসেট তৈরি করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে তো এই কর্মসূচিগুলি রয়েছে
আমি দীর্ঘায়িত করব না। আমরা সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রয়েছি। বিভিন্ন কর্মসূচি এনএসএস ইন্ডিয়া যে অ্যাক্টিভিটিগুলি করার জন্য উদ্যোগ নেয়, যতটা সম্ভব আমরা আমাদের মতো করে আমাদের অ্যাডপ্টেড ভিলেজকে নিয়ে, সেটা রিসেন্টলি ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হোক, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, মেরি মাটি মেরা দেশ মতো কর্মসূচি, পোষণ মাহ মতো কর্মসূচি, তাছাড়া ট্রাফিক অ্যাওয়ারনেস কর্মসূচি, সাফাই অভিযান সহ আমাদের এই মহকুমা স্তরের বিভিন্ন অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, সমস্ত অনুষ্ঠানেই আমাদের ভলান্টিয়াররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, গত সেপ্টেম্বর মাসে যখন আর্ম ফোর্স ফ্ল্যাগ ডেতে একটা তহবিল কালেকশন হচ্ছিল, যেটা প্রতি বছর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছুটা ডোনেট করা হয় এবং আর্ম ফোর্স ফ্ল্যাগ স্টাফদেরকেও সেটা তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। লাস্ট যেটা কালেকশন হয়েছে সেপ্টেম্বর মাসে, সারা ত্রিপুরাতে 460টি এনএসএস ইউনিটের মধ্যে আমরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছি এই আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে কালেকশন, যেখানে আমাদের ভলান্টিয়াররা, টিচাররা এবং এলাকায় যারা যারা সাহায্য করেছেন তাদের সাহায্য নিয়ে সেটা আমরা করেছি। আমরা সবচেয়ে বেশি যে ইউনিট ডোনেট করেছি এই আর্ম ফোর্স ফ্ল্যাগ ডেতে সেটা আমরা। তো এমন বিভিন্ন কর্মসূচিতে আমরা রয়েছি। আজকের এই ব্লাড ডোনেশন সাকসেসফুল হবে। আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।